যাবি? কই যাইবেন? আপনি আমার মারলেন কেন? আমি কই যাবো এটা তোরা জিগামু? এই আমি তোরা জিগাবো? এই থামো থামো, তুমি এই পেছনে মারলা কেন? ক্ষমা তোমার এক কথা আমি কয়বার কমু? আমি কইছি না আমি সোজা ভাবে সোজা কথা সোজা জিনিস বুঝি না, আমি সবসময় বেকা জিনিস বুঝি। আমি কই যাবো ওই দিকে লোকে? আমার লোকে গেলেই তো বুঝতে পারতো আমি কই যাবো। আচ্ছা আচ্ছা শান্ত হোক, তোমার সাথে আমার একটা কথা আছে। তোমার শরীরের কোনো জায়গা তো আমি বেঁকা দেখি না। তুমি আপাত মস্তক একটা সোজা মানুষ, তাহলে এরকম বেঁকামি করো কেন তুমি? আছে আছে বেকা আছে বেকা আছে, এই যে আমার আঙ্গুলটা বেকা। তোমার আঙ্গুল বেঁকা না? আমার সাথে মস্করা করো? আঙ্গুল তো ইচ্ছা করে বেঁকা করছে, এই যে আমিও বেঁকা করছি। অত কথা করো না, ওঠো ভ্যান ওঠো, চলো চলো জলদি চলো। একটা কথা কমো, কি? তুমি না আসলে মানুষটাই বদলাইতেছো। উড়ে যাও। তোমার আমি ভ্যান গাড়িতে তুলো, সারা জীবন দেখছি জামাইরা পরে সাহায্য করে ভ্যান গাড়িতে উঠার লেগে, এখন আমার তোমার সাহায্য করেন না, একটু পাই করেন তো। আর দেখো না, ওই যে যাও যাও ওঠো। আল্লাহ বাঁচাইছে। তাড়াতাড়ি ওঠো। একটু কি ধরবা? বললাম ভালোভাবে উঠো, খালি আবার ছিল না। ওর দিকে তাকাচ্ছিস যাবে না। আরে ভাই, আপনি আমার অভদ্রের মতো আচরণ করতেছেন। আমি ভ্যান আল্লাহ বলে কি মানুষ না? একদম মেরে ফেলাবো। এই সব কি পিস জ্বালানো ভাঙ্গা রোড ভাই, ভাঙ্গা রোডটা না। শোন, এদিকে ডান দিকে যাবি, ডান দিকে গেলে একটা ভাঙ্গা রোড আছে, ওদিকে যাবি আগে। ওদিকে গিয়া এরপর বামে গিয়া আবার ডাইনে মোচন দিয়া একটা মাটির রোড আছে, ওখানটা গিয়া হাইলের উপর দিয়ে নাইমা আবার ভাঙ্গা রোডে গিয়া এরপরে ব্রিজ পার হইয়া এরপরে যাবি। একটু চুপ করবা, আল্লাহর রাস্তায় একটু চুপ করবা। কি হইছে? হ্যাঁ, তুমি এই ব্যাটারে এত উল্টাপাল্টা কথা কইতেছো কেন? আমার বাড়ি হইছে সোজা রাস্তায়, সোজা গেলে 20 মিনিট লাগবে। তুমি বেকা সেকা ভাঙা রাস্তা কাদা রাস্তাতে যাইতে কইতেছো কেন? দেও ওয়াইফ, চুপ থাকো। আমি পাকের আলী ছিলাম, আমারে বেকা বানাইছে মানুষকে, আমি বেকা। আমি তো সোজা সহজ সরল পথে যাবো না, 20 মিনিটের পথে যাবো না। দরকার পড়লে ঘুইরা ভাঙ্গা রোড ভাঙ্গা 13 ঘন্টা পরে শ্বশুর বাড়ি যাবো। ও এই শালাই তালি বেকা, তাই তো কই লোকটার আচরণ এমন কে? বেকা নাম শুনেছি, কোনোদিন দেখিনি। বেকা আজ আমারে ছাড়বো না, 13 মাইল পথ ঘুরেই শ্বশুর বাড়ি যাইব। আমার ভ্যান যায়, যাক জীবনটা নিয়ে পালাই। আমার বেকারে কি বলবো? ওই ওই কই গেলি? ওই ওই পয়সা না কাজ দেখো। আরো বেকামি করো, ভ্যানওয়ালার সাথে মন মজায় বেকামি করো। হ্যাঁ, তোমার বেকামির সুরে লোক পালাইছে, এখন কি করবা? কোনো অসুবিধা নাই, ভ্যানও লাগেছে তো কি হয়েছে? ভ্যান তো আছে, তো ভ্যান চালায় শ্বশুর বাড়ি যাবো। হ্যাঁ, তুমি ভ্যান চালার ইয়া মাবুদ, কি কয়? পুরাই তো পাগল হয়ে গেছে, পুরাই তো বেকা হয়ে গেছে। এই তুমি ভ্যান চালায় আমার বাপের বাড়ি যাবা? এই মান সম্মান থাকবো? আরে কিসের মান সম্মান থাকবো? আমি কি প্রফেশনাল ভ্যান চালক? আমি শখে শ্বশুর বাড়িতে ভ্যান চালায় যাইতাছি বউরে লইয়া। এর মধ্যে অন্যরকম একটা ডাইমেনশন আছে। বাংলা সিনেমা বাপ। আমি নায়ক, তুমি নায়িকা। সব পারি, এই বেকা সব পারে। এই এমনি করে ভ্যান চালাইতেছো কেন? আমি তো আমার বাপের জীবনে এমনি করে ভ্যান চালাইতে দেখি নাই। জামাইয়ের জীবনে দেখ খেলাও, $20 পথটারে ভালোবেসেছি, তাই তো আমি বউ নিয়ে শ্বশুর বাড়ি চলেছি। $20 এমনি করে ভ্যান গাড়ি চালাইতেছো কেন? আব্বা, আচ্ছা আব্বা, বড় দোলাভাই দেখতেছি না, দাওয়াত দেন নাকি? দাওয়াত তো দিছি রে বাপু, কিন্তু সে তো সোজা মানুষ না। মনে হয় আবার কাউরে পাঠায় আদর্শ হাত করে নিয়ে আইতে হইব। এটা আপনি ঠিকই কইছেন। আচ্ছা আব্বা, একটা কথা, যে এত মানুষ থাকি আপনি একটা বেকা মানুষের সাথে বড় আপা বিয়ে দিয়েছেন, বড় আপার জীবনটা একদম তামা তামা করে ফেলাইছে বেকা লোক। আরে বাবারে, বিয়ের আগে তো বুঝি নাই যে সে এরকম বেকা। দেখতে শুনতে ভালো, কিন্তু ভেতরে যে এরকম তা তো বুঝি নাই। তারপর আব্বা, বড় আপার জীবনটা আপনি কিন্তু তামা তামা করে দিচ্ছেন। এ কথা বলতে নাই, তোমার বড় আপা শুনলে মন খারাপ হইব। আর যদি তোমার ওই ভাইরা শোনে না, সে কিন্তু রাইগে একদম পাগল হয়ে যাবে। আব্বা, বড় বাবু অন আইতেছে না কে লিগা? তোর মায়েরও তো আসার সময় ফোন দিল যে আমরা রওনা দিলাম, এখনো আইতেছে না, কি জন্য কি জানি। ওই যাই এসে গেছে। আব্বা, আসসালামু আলাইকুম। হাই 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 হাই, ওয়ালাইকুম সালাম। বাবা